আচ্ছা, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর আমরা ত্রিকোণমিতির দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি। তো যেগুলো এমসিকিউ আছে সেগুলো এখন সলভ করছি। দুটো চ্যাপ্টার, যেটা অল সাইন ট্যান কসের চ্যাপ্টার এবং যৌগিক কোণের চ্যাপ্টার। আজকে তার পরের চ্যাপ্টার যেটা যোগফল এবং গুণফলের রূপান্তর। ওদিকে জটিল রাশি আমাদের চলছে, জটিল রাশি ও দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এই চ্যাপ্টারটা যে স্টার্ট করছি, এটা হচ্ছে এটার সাহায্যে আমরা কোন কোন অ্যাঙ্গেলের মান নির্ণয় করতে পারবো। যেটা আমরা বলেছিলাম যে অল সাইন ট্যান কসের চ্যাপ্টার থেকে যে সমস্ত অ্যাঙ্গেলগুলো ক্লাস 10-এ যেগুলোর মান নির্ণয় করা আছে প্রত্যেকটা অপেক্ষকের, তার গুণিতকের মান নির্ণয় করতে, প্রত্যেকটার যত গুণ হয়ে যাবে তাদের মান নির্ণয় করা যাবে। তারপরে চ্যাপ্টার যৌগিক কোণ। যৌগিক কোণের সাহায্যে আমরা এবার যে কোনো দুটো অ্যাঙ্গেলের যোগফল বা বিয়োগফলের মানগুলো নির্ণয় করতে পারবো। এই চ্যাপ্টারের সাহায্যে যেগুলো সূত্র আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলের যোগফলকে 2 দিয়ে ভাগ বা বিয়োগফলকে 2 দিয়ে ভাগ, বা তাদের সমষ্টির প্রত্যেকটা গুণ আকারে আছে দুটো অ্যাঙ্গেল, তাদের মান আমরা বিভিন্নভাবে নির্ণয় করতে পারবো এবং তার জন্য কিছু সূত্র জেনে রাখতে হবে। ঠিক আছে, প্রথম সূত্র হচ্ছে এখানে দরকার যেটা, এই যে সাইন সি প্লাস সাইন ডি। এখানে সি আর ডি কি? সি আর ডি হচ্ছে দুটো অ্যাঙ্গেল। ঠিক আছে, এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এগুলো প্রুফও করা যাবে, এবং যৌগিক কোণের সাহায্যে এগুলো প্রুফ করা যাবে। এটা আমরা নতুন সিলেবাস অনুযায়ী যে প্রশ্নমালা এখন বই বের হয়েছে তার সলভ করছি। যে পুরোনো পার্টে যে অনুশীলনী ছিল তার সলিউশন করা আছে সম্পূর্ণ আমাদের চ্যাপ্টারে, প্লে লিস্টে আলাদা। সেখানে আমরা এই সমস্ত এই যে ফর্মুলা, এদের প্রুফগুলো আমরা সেখানে করেছি। এখানে আর প্রুফগুলো আবার আলাদা করে করছি না, যেহেতু ওখানে একবার করা আছে। ঠিক আছে, ওখানে কি ছিল যেটা 1 মার্কস, 2 মার্কস, 4 মার্কস, 5 মার্কস এই আকারের কোশ্চেনগুলো ছিল, সেগুলো সলভ করা আছে এখানে। সেই কোশ্চেনগুলোই এমসিকিউ আকারে, শূন্যস্থান আকারে দিয়েছে, সেগুলোই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, সেগুলো আমরা সলভ করছি। এবার সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি? সাইন সি মাইনাস সাইন ডি, এইটা হয়ে যাবে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, cos সি প্লাস cos ডি, এটার ফর্মুলা হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, cos সি মাইনাস cos ডি এর ফর্মুলা কি? cos সি মাইনাস cos ডি যদি হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রথমটা কি হলো? 2 sin c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2, তারপর একটা 2 cos c প্লাস ডি বাই 2 sin c মাইনাস ডি বাই 2, তিনেরটা যেটা cos c প্লাস cos d 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। প্রত্যেকটা সূত্র কিন্তু ভালোভাবে তৈরি রাখতেই হবে বিভিন্ন অঙ্ক সলভ করার জন্য। আর cos c মাইনাস cos d এর ফর্মুলা, এটা সাইন হয়ে যাবে। 2 sin c প্লাস ডি বাই 2, আর এখানে যেটা হয় একটু অন্যরকম, sin d মাইনাস c বাই 2, এটা একমাত্র এর ক্ষেত্রেই হয়। ঠিক আছে, 2 sin c প্লাস ডি বাই 2, cos এর মাইনাসের ফর্মুলা দুটোই সাইন হবে। 2 sin c প্লাস ডি বাই 2 sin d মাইনাস c বাই 2। আচ্ছা, এবার এইগুলো একটা গেল একটা পার্টের, এইগুলো একরকম চারটে সূত্র। আবার অন্যরকম যেটা চারটে সূত্র আছে সেইগুলো হচ্ছে, টু সাইন এ কস বি। এখানে ভাববে এ আর বি, এখানে কি দুটো অ্যাঙ্গেল এ আর বি। এই অ্যাঙ্গেলটাকে বড় অ্যাঙ্গেল ভাববে সবসময়, যদি এ অ্যাঙ্গেলটাকে বড় অ্যাঙ্গেল, এ গ্রেটার দ্যান বি মনে করবে। ঠিক আছে, মানে যেটা এ সেটাকে আগে রাখবে। এটা হয়ে যায় 2 sin a cos b। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। যদি এই দুটো সূত্র জানো, এর সূত্র ফেললেই দেখবে cos a sin b টা কেটে যাচ্ছে দুটোর প্লাসে মাইনাসে, আর 2 sin a cos b পড়ে থাকছে। 2 cos a sin b, তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি। এটা হচ্ছে 2 cos a sin b এর ফর্মুলা। sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি। 2 cos a cos b এর ফর্মুলা কি? 2 cos a cos b, এর ফর্মুলা হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এইটা কারণ এদের ফর্মুলা ফেললে, cos a প্লাস বি ফর্মুলা ফেললে কি হয়ে যাবে? cos a cos b মাইনাস sin a sin b, আর একটা cos a cos b প্লাস sin a sin b। তাহলে sin a sin b মাইনাস প্লাসে কেটে যাচ্ছে, তাহলে এই দুটো মান 2 cos a cos b পড়ে থাকছে। 2 sin a sin b এর ফর্মুলা কি? 2 sin a sin b। কি ছিল এর আগেরটায়? cos এর মাইনাসের ফর্মুলায় cos c মাইনাস cos d এর ফর্মুলায় দুটোই সাইন হয়েছিল।
তাহলে এখানে টু সাইনে সাইন দুটোই সাইন আছে, এখানেও কসের ফর্মুলাই হবে, ঠিক আছে। এর ফর্মুলা হচ্ছে কস, এখানে এ গ্রেটার দ্যান বি, এই দুটো ক্ষেত্রে কম্পালসারি এ গ্রেটার দ্যান বি, ঠিক আছে। প্রথম দুটো সূত্রের ক্ষেত্রে এ গ্রেটার দ্যান বি কম্পালসারি, এখানে কিন্তু উল্টোপাল্টা করলে অঙ্ক ভুল হয়ে যাবে। এ গ্রেটার দ্যান বড় অ্যাঙ্গেলটাকে এ ভাবতে হবে, ছোট অ্যাঙ্গেলটাকে বি ভাবতে হবে, ঠিক আছে, প্রথম দুটো সূত্রের ক্ষেত্রে। তার চেয়ে সবচেয়ে ভালো হবে কি প্রত্যেকটা ক্ষেত্রেই আমি ভাববো এ গ্রেটার দ্যান বি, তাহলে কোন দুটো সূত্রের ক্ষেত্রে মনে আলাদা করে মনে রাখার দরকার হচ্ছে না, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রেও এ গ্রেটার দ্যান বি ভেবে ক্যালকুলেশন করলে কোনো অসুবিধা নেই, চারটের ক্ষেত্রেই তাহলে এ গ্রেটার দ্যান বি ভেবে রাখলে সুবিধাই হবে। এর ফর্মুলা cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, ঠিক আছে, এইটা। তাহলে এই চারটে ফর্মুলা মনে রাখতে হচ্ছে। আচ্ছা, এবার আমরা ফর্মুলাগুলো প্রমাণে যাচ্ছি না, আমরা প্রমাণ করেছি আগে, যে সলিউশন করা আছে আগের পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী অনুশীলনী ছিল, সেই অনুশীলনীতে সলভ করেছি। তাহলে এবার সরাসরি এমসিকিউ সলিউশনে চলে যাচ্ছি, পেজ নাম্বার 153, পেজ নাম্বার 153, বহু বিকল্পধর্মী প্রশ্নাবলী এমসিকিউ 1 থেকে। প্রথমে এটার কি আছে, এটার প্রথম দিকে কিন্তু শুধুমাত্র সূত্রগুলো আছে, প্রথম চারটে অঙ্ক চারটে সূত্র আছে। আচ্ছা, প্রথমটা আছে একেরটা দেওয়া আছে যে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, এটা কি হবে, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এটা দেখো কোন অপশানে আছে, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, যে অপশানে আছে সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে। অপশান এতে আছে টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, অপশান এতেই আছে এটা। তাহলে এটাকে আমরা এ লিখে দিচ্ছি সরাসরি, দুইয়েরটা, ঠিক আছে। দুইয়েরটা দেওয়া আছে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, দুইয়েরটা। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, তাই তো। তাহলে সেটাই লিখে দিচ্ছি সাইন সি মাইনাস সাইন ডি, টু কস, তারপর যেই অপশানে থাকবে আমরা সেই অপশানটা দিয়ে দেবো, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। দেখো কোন অপশানে আছে, অপশান বি তে আছে, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, অপশান বি তে আছে। তাহলে এইখানটা শুধু আমরা বি লিখে দিচ্ছি। তিনের বলছে cos c প্লাস cos d, cos c প্লাস cos d, এটা হয়ে যায় টু cos c প্লাস d বাই টু cos c মাইনাস d বাই টু, cos c প্লাস cos d ফর্মুলা, টু cos c প্লাস d বাই টু cos c মাইনাস d বাই টু, ঠিক আছে। অপশন সি তে আছে, এটা বইয়ে অপশন সি তে আছে, চারেরটা। cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d হয়ে যাচ্ছে টু সাইন c প্লাস d বাই টু সাইন, এটা হয়ে যাবে d মাইনাস c বাই টু, ঠিক আছে। টু সাইন c প্লাস d বাই টু সাইন d মাইনাস c বাই টু, কোন অপশন আছে দেখো। আচ্ছা, এটা আছে একমাত্র অপশন ডি তে, তাহলে অপশন ডি সঠিক উত্তর, পাঁচেরটা। আচ্ছা, এবার অন্যরকম অঙ্ক আছে, টু সাইন 40 সাইন 10, টু সাইন 40 সাইন 10, দুটোই সাইনে আছে, দুটোই সাইনে আছে। এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে cos a মাইনাস বি, এটাকে যদি বড় ভাবি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, 40 প্লাস 10, এটা। তাহলে হয়ে যাচ্ছে cos 30 মাইনাস cos 50, এটা একটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি এইটাকে ভাবা হয়, এর ক্ষেত্রে তো এবি আলাদা, প্রথম দুটো সূত্রের ক্ষেত্রে কম্পালসারি এ গ্রেটার দ্যান বি, এবার চারটার ক্ষেত্রে ভাবলাম, এবার যদি আমি বলছিলাম যে চারটার ক্ষেত্রেই ভাববো এ গ্রেটার দ্যান বি, তাহলে এইটা ভাবলে এ গ্রেটার দ্যান বি ভাবলে এইটা আসছে। এবার যদি আমরা ভাবি যে এইটা বি আর এটা কে, প্রথম অ্যাঙ্গেলটাকে বি দ্বিতীয় অ্যাঙ্গেলটাকে এ ভাবলেও সেই একই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। টু সাইন এ সাইন বি কন্ডিশন চলে আসছে, এই যে এ মাইনাস বি মানে 10 মাইনাস 40 মাইনাস 30, মাইনাস 30 মানে কস মাইনাস খেয়ে নিচ্ছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস 30ই হয়ে যাচ্ছে, সেকেন্ডটাও একই হয়ে যাবে প্লাস। তাহলে এটা কোন অপশনে আছে, cos 30 মাইনাস cos 50, অপশন বি তে আছে, এটা পাঁচেরটা অপশন বি। ছয়, টু সাইন 25 cos 15, টু
সাইন 25 কস 15, ঠিক আছে, সাইন 25 কস 15। তাহলে এইখানটা এই সব ক্ষেত্রে কম্পালসারি বড় অ্যাঙ্গেলটাকে এ ভাবতে হবে। এটা কে ভাবছি, 2 sin a cos b ফর্মুলা, ঠিক আছে। তার মানে তারপরে এর ফর্মুলা ছিল 2 sin a cos b sin a plus b plus sin a minus b, sin a plus b মানে 25 plus 15 plus sin a minus b 25 minus 15। এইটা হয়ে যাচ্ছে sin 25 plus 15 40 আর sin 25 minus 15 10, sin 40 plus sin 10। দেখো এটা কোন অপশনটা, sin 40 প্লাস sin 10, অপশন এ, অপশন এ তে আছে এটা, 6টা অপশন এ, sin 40 প্লাস sin 10 7। নিচের কোন বিবৃতিটি সত্য, 4টি বিবৃতি আছে। প্রথম বিবৃতি, এতে যেটা আছে cos 10 প্লাস cos 25 কে একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায়, মানে একটা cos থাকবে আর একটা cos-এর আমরা মান পাবো সেই রকম আর কি, অর্থাৎ একটা cos আকারে শুধুমাত্র থাকবে। cos 25 এই cos 10 প্লাস cos 25, cos 25টাকে আগে লিখছি, cos 25 প্লাস, তাহলে এটাকে c আর এটাকে d ভেবে সূত্র ফেললে 2 cos c প্লাস 25 প্লাস 10 35/2 c মাইনাস d/2 মানে 15/2। তাহলে দুটো cosই থেকে যাচ্ছে, কোনোটা রিপ্লেস হয়ে যাচ্ছে না, সরে যাচ্ছে না বা মান বসানো যাচ্ছে না। তাহলে এইটা বলেছে একটি cos থাকবে, তাহলে তথ্যটা ভুল। দ্বিতীয়টা cos 20 মাইনাস cos 40, cos 20 মাইনাস cos 40, এটাকে ভাবো c, এটাকে ভাবো d, cos c মাইনাস cos d এর ফর্মুলা ইজ ইকুয়াল টু 2 sin c প্লাস d/2 মানে 60/2 30 আর sin d মাইনাস c/2 40 মাইনাস 20 মানে 20/2 10, 2 sin 30 এর মান হাফ ইন্টু sin 10 কেটে গেল, একটা সাইন হচ্ছে cos নয়। বলা আছে যে আচ্ছা এক্ষেত্রে কি বলেছে, একটি সাইনের আকারে প্রকাশ করা যায়, তাহলে এখানে একটি মাত্র সাইন থেকে যাচ্ছে, আগেরটা একটা cos বলেছিল হয়নি সেটা, এইটা একটা সাইনের আকারে প্রকাশ করা যায়, একটাই সাইন থাকছে, যে কেটে গিয়ে শুধুমাত্র sin 10 পড়ে আছে, একটা সাইনের আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এটা সত্য যেটা বলেছে, অপশন বি। এটা এত বড় মানটা আমি লিখছি না, শুধুমাত্র অপশন বি লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা 7 হলো। এমসিকিউ কতগুলো আছে এখানে, এমসিকিউ আছে টোটাল 30টা। আচ্ছা 8-এ যাচ্ছি। বলছে sin 5θ/2 sin 3θ/2 নিচের কোনটির সমান। 4টে মান আছে, আমরা সিম্পলিফাই করে দেখাচ্ছি। sin 5θ/2 sin 3θ/2, এখানে আমরা সামনে একটা হাফ নিচ্ছি আর একটা 2 গুণ করছি, এইটা ঠিক আছে হলো। এটা হচ্ছে 2 sin a sin b, এটা কে ভাবছি, এটাকে b ভাবছি, তাহলে 2 sin a sin b এর ফর্মুলা ফেলে দিই, ইজ ইকুয়াল টু হাফ cos a minus b minus cos a plus b, cos 5θ/2 plus 3θ/2 হাফ cos, তাহলে 2 লসাগু 5θ minus 3θ 2θ/2 মানে θ মাইনাস cos 2 লসাগু 8θ, এটা 4θ, তাহলে হাফ cos θ মাইনাস হাফ ইন্টু ব্র্যাকেটের মধ্যে cos θ মাইনাস 4θ হয়ে যাচ্ছে। হাফ কোন অপশনে আছে, θ মাইনাস 4θ, অপশন সি তে আছে, অপশন সি তে আছে 8-এরটা cos θ মাইনাস 4θ, তাহলে অপশন সি হাফ cos θ মাইনাস cos 4θ 9-এর। আচ্ছা √3 sin 10 এর মান নিচের কোনটির সঙ্গে সমান, 9-এরটা। √3 sin 10 কে আমরা দুভাবে ক্যালকুলেশন করতে পারি, হ্যাঁ দেখা যাক কিভাবে, আমরা দুটোই আমরা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। কথা আছে √3 sin 10, এখানে আমরা একটা হাফ নিচ্ছি না, একটা 2 নিচ্ছি আর একটা √3/2 করে নিচ্ছি sin 10 2, এটাকে আমরা যদি sin 60 মান বসাই, sin 60 sin 10, তাহলে 2 sin a sin b এর ফর্মুলা ফেলবো, 2 sin a sin b কি হয়ে যায়, হাফ cos a minus b, cos a minus b মানে 60 minus 10 50
মাইনাস কস এ প্লাস বি কস 70, এইটা একটা হতে পারে, আমরা উত্তরে পড়ে যাচ্ছি। আর একটা হতে পারে 2। আচ্ছা, এই যে √3/2 এর জায়গায় আমরা cos 30 এর মানও এটা হয়, তাহলে cos 30 নিয়ে নিচ্ছে, sin 10 নিয়ে নিচ্ছে। এবার 2 cos a sin b এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, 2 cos a sin b, এটা হয়ে যায় 2 cos a sin b এর ফর্মুলা sin a প্লাস b মানে 30 আর 10 40, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b মানে 30 মাইনাস 10 20, তাহলে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, এইটা হয়ে যাচ্ছে। এই দুটো অ্যান্সার হতে পারে, কারণ এরও সূত্র ফেললে এইটাই চলে আসবে, এখান থেকে এইটা চলে আসবে, এই দুটো। এবার যেটা অপশনে আছে আমরা সেটা নেবো। এখানে একটা, আচ্ছা এই 2টা আলাদা করে হবে না, 2 √3/2, এই 2টা আলাদা করে হবে না, 2টার জন্য ফর্মুলায় পড়ে যাচ্ছে। আচ্ছা, কতটা এটা? এটা ছিল 9টা, তাহলে cos 50 মাইনাস cos 7ও আসছে, আর sin 40 মাইনাস sin 20ও আসছে। আচ্ছা, cos 50 মাইনাস cos 70 আছে অপশন বি তে, আর sin 40 মাইনাস sin 20 অপশনে নেই, তাহলে cos 50 মাইনাস cos 70 অপশন বিটা সঠিক উত্তর। দুটোই জেনে রাখতে হবে, কোনো সময় এইটা অপশন হিসেবে দেওয়া থাকতে পারে, তখন এটাকে অ্যান্সার হিসেবে তুলে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, cos 50 মাইনাস cos 70, ঠিক আছে, 10-এর। এখানে দেখো 10-এরটা আছে sin x প্লাস sin y ইজ ইকুয়াল টু, এটা এইচএস মডেল কোশ্চেন পেপার 2024-এ ছিল, মডেল কোশ্চেন পেপারে sin x প্লাস sin x ইজ ইকুয়াল টু √3 sin x plus sin y √3 into cos y minus cos x, cos y minus cos x, হাফ দিয়ে উভয় দিকে গুণ করছি, হাফ sin x প্লাস হাফ sin y √3/2 cos y, সেপারেট করে নিচ্ছে, √3/2 cos x, x গুলোকে একদিকে রাখছি, হাফ sin x প্লাস √3/2 cos x is equal to √3/2 cos y মাইনাস হাফ sin y। হলো, সূত্র ফেলবো, বা এটা sin x cos কতর মান, sin x cos 60 প্লাস cos x sin 60 এর মান √3/2, ম্যাচ করে গেল দুটোতেই, তাহলে sin a প্লাস b ফর্মুলা পড়লো, এটাই যাচ্ছে, এটা হচ্ছে sin 60 এর মান sin a cos b, এখানে a হিসেবে 60, b হিসেবে y, আর এখানে a হিসেবে x, b হিসেবে 60, ঠিক আছে, মাইনাস sin a cos b, আচ্ছা cos a মানে cos y, cos a sin b, sin, আচ্ছা sin a cos b cos a মানে 60, cos 60 মান হাফ, cos a sin b, b মানে y, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে sin a প্লাস b ফর্মুলা মানে x প্লাস 60, আর এইটা হয়ে যাচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, এটা হয়ে যাচ্ছে sin 60 মাইনাস y, এইটা হয়ে যাচ্ছে, sin তুলে দিচ্ছি, তাহলে x প্লাস 60 ইজ ইকুয়াল টু 60 মাইনাস y, 60 উঠে গেলে x ইজ ইকুয়াল টু মাইনাস y হয়ে যাচ্ছে। হলো, এখান থেকে এটাই কিন্তু অ্যান্সারটা নিয়ে আসার মেন রাস্তা। এবার sin 3x প্লাস sin 3y এর মান কত? আচ্ছা, sin, এটাকে কিন্তু এইভাবে সাজাতে হবে বুদ্ধি করে, ঠিক আছে। এবার sin 3x প্লাস sin 3y, sin 3 ইন্টু x এর মান মাইনাস y প্লাস sin এটা 3y সমান মাইনাস sin 3y প্লাস sin 3y, কেটে গিয়ে 0 অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার এসে গেল 0। অপশন বি তে আছে 0, তাহলে অপশন বি 0, ঠিক আছে। দেখো 1 থেকে 10 পর্যন্ত হলো। ইউটিউব ক্লাস এবং অফলাইন ব্যাচ ছাড়াও আমাদের অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে। যারা অনলাইনে কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে, অনলাইন কোচিং দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমরা সলভ করলাম আজকের ক্লাসে। পরের ক্লাসে আমরা
11 থেকে সলভ করতে শুরু করবো এমসিকিউ। ঠিক আছে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।